আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলকে জানাই গুড আফটারনুন, কারণ এখন 12টা মিনিমাম 10 বাজে। তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম। তো সর্বপ্রথম বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর বন্ধুরা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, নয়তো বুঝতে পারবে না। আর প্লাস যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি তাদেরকে বলবো, যাও আর ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড অল নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবে না, কারণ নিত্য নতুন যখন ভিডিও দেবো তখনই কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তার জন্য কিন্তু অল নোটিফিকেশান অন করবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমি আজকে ভিডিওটা কী দিচ্ছি। তো অনেক ইন্টারেস্টিং, অনেক ভালো একটা ভিডিও। তো প্লিজ রিকোয়েস্ট করলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি এখন অনেকটাই রেডি করে ফেলেছি। এই যে এইদিকে আমি করব গলদা চিংড়ি। এই যে অবশ্য ভাজ দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের মনে হলো যে একটু তোমাদের মাঝে শেয়ার করি, তাই চলে আসলাম। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা। তারপরে এবার এই যে দেখো, পেঁয়াজটাও হালকা হালকা ভেজে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর অল্প আলু কুচি করে কেটে আবার ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো, রসুন আছে, শুকনো লঙ্কা আছে, জিরা আছে, আর একটু পাঁচফোড়ন আছে। এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে ব্লেন্ড করার পর হয়তো একসঙ্গে দিয়ে দেবো ব্লেন্ড করতে। তারপরে এই যে পেঁয়াজটাও কিন্তু এর সঙ্গে দিয়ে দেবো, পেঁয়াজের সাথে ব্লেন্ড করে নেব। তারপরে এবার কি করছি দেখতে হবে, তো তার জন্য সঙ্গে থাকবো বন্ধুরা। তো আমার যখন এই চিংড়িগুলো ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেব। তো একটু তেলটা কম হয়েছে, আবার জন্য একটু তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। তেল কম হয়েছে মানে এই যে আলু ভেজেছিলাম, ওই আলু ভাজার তেলটাই আছে। তো যাই হোক, হয়ে গেছে। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তো আজকে হবে চিংড়ি আলু ঝোল আর ডাল, কারণ গরমে বেশি রান্নাবান্না করতে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তাই চিংড়ি আলুর ঝোল আর ডাল করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন কীভাবে করছি। তো এবার সঙ্গে থাকো। তো বন্ধুরা, এবার দেখো, এই যে আমি এক বাটি দই নিয়ে নিয়েছি, আর দইটাকে ভালো করে ফেটে নেব। হ্যাঁ, ফাটিয়ে নিয়ে তারপরে কী করছি দেখো, এই যে আর এদিকে কিন্তু চিংড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব কড়াই থেকে। তো বন্ধুরা, এই যে কী বলে, এই যে পেঁয়াজ দিয়ে রসুন, আদা, তারপরে জিরা, পাঁচফোড়ন সব বেটে নিয়েছি, আর চিংড়িটা উঠিয়ে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। একটু মশলাটা কষাবো। তো এই যে বন্ধুরা, মশলাটা প্রায় হয়ে এসছে। তো এবার আমি দইটাকে ভালো করে ফেটে নেব। তাই যে বন্ধুরা দেখো, এবার কিন্তু দইটা কেমন ফেটিয়েছি। হ্যাঁ, আর এবার কিন্তু এই দইটা এই যে দিয়ে দিলাম। দেখো, দইটা দিয়ে দেওয়ার পরে একটুখানি করবো, কারণ দইটা দেওয়ার কারণ একটাই, যে এখানে কেউ আবার দিতে পারে, টমেটো দেয়। আমি টমেটো দেয়, কিন্তু আজকে টমেটো নেই, টমেটোর বদলে টক দই দিলাম। তো টেস্টি হবে। তো একটু কষে নিই। দেখ,
আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়ে আসবে, দেখতে থাকো। ওই বাবা কোনটা অঙ্ক দিয়েছে, ভুল হয়েছে, ঠিক করো। কী করছো, কী করছো? তো এটাকে খানিকক্ষণ এই যে দেখো লো লো ফ্লেভারে রেখে দিলাম। রেখে দিয়ে এবার কী করবো, তো দেখো। আর তার সঙ্গে বলো তোমরা কিভাবে করছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওইদিকে দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এই চুলাটাতে ছিল ভাতটা হয়ে গেছে। এবার এটা চিংড়িটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট, তারপর সার্ভ করে ফেলা। তো দেখো এই যে যত মশলাই হচ্ছে মেন, মশলাকে যত কষাবা ততই টেস্টি হবে। একটু কষো, সঙ্গে থাকো। এবার দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মশলাটা, চিংড়ি দিয়ে আলু ঝোল। আর এদিকে আমি খাচ্ছি মুড়ি, কারণ 12টা পার হয়ে গেছে, কিছু খাওয়া হয়নি। কারণ কাজে কাজে ব্যস্ত, তার মাঝে খাওয়া হয়নি। এবার কিন্তু মশলাটা রেডি, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো আমি প্রথমে আলুটাকে দিয়ে দিব। আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে লাস্টে কিন্তু চিংড়িটাকে দেবো। তো একটু কষার পরে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, বাই মিস্টেক হলুদটা দিতে ভুলে গেছিলাম। আর লবণ কিন্তু পরিমাণ মতো লবণ দেবে। আর তারপরে কিন্তু এবার আমি কিন্তু চিংড়িটাও ঢেলে দিচ্ছি। চিংড়িটা ঢেলে দিলাম। আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার দেখো, এবার এরকম হবে চিংড়ি আলু ঝোল। তো এটা মিনিমাম আধা ঘন্টা ঝোলটা কষতে হবে। তো দেখতে থাকি বন্ধুরা, দেখা হবে। আমরা আরও চলে আসলাম। মিজান পাপা ডাকছে তো। এই যে চিংড়ি আলুর চচ্চড়ি রেডি, রেডি হয়ে গেছে। এবার দেখো তোমরা কেমন করে বানাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো মাখা মাখা। তো এবার আমি কিন্তু এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। 1 টেবিল চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এবার হচ্ছে সার্ভ করার পালা। তো তোমরা কেমন করে বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর গুড আফটারনুন সবাই।
খাওয়া দাওয়া করো, ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমের মধ্যে সাবধানতা খাবার খাবে। এই চিংড়িটা কিন্তু খাওয়াটা ঠিক নয়, কিন্তু আমার হাজব্যান্ড এনেছে, তো আমি খাবো না। আমার মেয়ে যেহেতু ছোট আছে, তো ওরা বাবা আর ছেলেই খাবে। তো যাই হোক, আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।